নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভীষণই মজার এক রেসিপি। কাঁচা আলু আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় আর খেতেও ভীষণই মজার হয়। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি আর তাতে একটা বড় সাইজের আলুকে আগে থেকে পরিষ্কার করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলুর সাথে নিয়েছি এখানে 1 বাটি সুজিটাকে ওই আলুর সাথে মিক্সিং জারে দিয়ে দিব। এরপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো জল। তবে জলটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এই দেখুন, এখানে আমি একটা পেস্ট করে নিয়ে এসেছি আর পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে সুজি আর আলুর পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর তাতে 1 চামচ দিয়ে দিলাম চিনিটা যদি আপনারা না চান তো স্কিপ করে দিতে পারেন। অল্প একটু মিষ্টির জন্য এখানে 1 চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গেছে আমার। এরপর একটু সফট করার জন্য 1 চামচের মতো আমি তেল দিয়েছি। তেলটাকেও ওই মিশ্রণের সাথে একটু মিশিয়ে নিব। এই দেখুন, এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর 1 বাটি নিয়েছি ময়দার বদলে এখানে আপনারা আটা দিয়েও করতে পারেন। এখানে আমি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়েছি, আপনারা যে কোনো একটা দিয়েও করে নিতে পারেন। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি চান মশলা অ্যাড করতে তো এই সময় মশলা অ্যাড করে মাখিয়ে নিতে পারেন। তবে এখানে আমি নর্মালভাবে বানাচ্ছি, তাই কোনো মশলা অ্যাড করছি না। এখানে দেখুন, হাত দিয়ে খুব ভালোভাবে একটা সফট করে ডোটা রেডি করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি পরোটার জন্য মাখাই ঠিক সেইভাবে। এই দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেছে আর খুবই নরমও হয়েছে। এরপর ডোটা থেকে আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। যেভাবে আমরা রুটি পরোটার জন্য কাটি তার থেকে একটু বড় করে আমি কেটে নিয়েছি। এখানে আমার লেচিগুলো রেডি হয়ে গেছে আর এদিকে একটা পাত্রে কিছু শুকনো আটা নিয়েছি। লেচিটাকে আটাতে কোট করে একটু বেলে নিব। এখানে প্রথমে রুটির মতো করে বড় করে পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে বেলে নেওয়ার পর আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন, ত্রিকোণা করে আমি একটা শেপ দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। একইভাবে এখানে সবকটা পরোটা আমি বেলে নিয়েছি আর এদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তাতে পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে তেল না দিয়ে পরোটাটিকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর ওপর থেকে আমি 1 চামচ করে তেল দিয়ে দিলাম। এখানে তেলের বদলে আপনারা ঘি দিয়েও পরোটাটি ভেজে নিতে পারেন। তেল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে পরোটাটিকে একটু লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন, একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। একইভাবে এখানে একে একে পরোটাগুলো ভেজে নিব। এখানে আমি একে একে সমস্ত পরোটা ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর বন্ধুরা, পরোটাগুলো খুবই নরম সফট হয়েছে। যখনই কিছু সুস্বাদু খাবার খেতে মন চাইবে এইরকম কিছু ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আর এই পরোটাটি আপনারা আপনাদের পছন্দের তরকারির সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এই ধরনের পরোটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সকলেরই খুবই পছন্দের হবে। আর পরোটাটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। বন্ধুরা, আজকের আমার এই নতুন ধরনের পরোটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।